প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আমরা ফ্রি ক্লাসের আয়োজন করেছি। এই ফ্রি ক্লাসের প্রথম ক্লাসটি শুরু হচ্ছে সাধারণ জ্ঞানের উপরে, টপিক ভাষা আন্দোলন। আপনারা জানেন ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ওই দিনটি ছিল বৃহস্পতিবার, 8 ফাল্গুন, বাংলা 1358 সাল। আমরা ভাষা আন্দোলনের উপরে পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে তার বিস্তারিত পড়ব ইনশাল্লাহ। আমার এই ক্লাসটি আপনারা যদি শেষ পর্যন্ত করেন, দেখেন এবং প্রতিটি তথ্য আপনারা যদি ইনশাল্লাহ মনে রাখতে পারেন, তাহলে আপনারা পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো বাঙালি জাতীয়তাবাদের বিকাশ লাভ করে মূলত ভাষা আন্দোলনের মাধ্যমে। আপনারা জানেন 1952 সালে বা 47 থেকে 1956 সাল পর্যন্ত পূর্ববাংলার মোট জনসংখ্যায় বাংলায় কথা বলতো 56 ভাগ এবং অন্যান্য ভাষায় কথা বলতো 3.27 ভাগ। বাকি লোকদের ভাষা ছিল আপনারা জানেন পাঞ্জাবি, বেলুচি, সিন্ধু ও পশতুন ভাষা। 1947 সালের দেশভাগের আগেই যখন পাকিস্তানি মোড়লরা আঁচ করতে পেরেছিল যে দেশ ভাগ হচ্ছে, তখনই ভাষা নিয়ে একটা তারা ষড়যন্ত্র শুরু করে যে এই অঞ্চলের ভাষা কি হবে বা সমগ্র পাকিস্তানের ভাষা কি হবে। দেখেন 1937 সালে জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করতে চাইলে তখন কিন্তু বিরোধিতা করেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। এরপর দেখেন 1947 সালের ডিসেম্বরে করাচির শিক্ষা সম্মেলনে উর্দুকে প্রথম পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত হয়। এরপর কিন্তু আলিগড় বিশ্ববিদ্যালয়ের জিয়াউদ্দিন আহমেদ উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সম্মতি দেয়, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি এর ঘোর বিরোধিতা করেন। তিনি বাংলা ভাষার, এই অঞ্চলের মানুষের ভাষা যে বাংলা, পাকিস্তানের উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকেও রাখার তিনি প্রস্তাব দেন। এবং তিনি কিন্তু ভাষার প্রেক্ষিতে বলেছিলেন যে আমরা হিন্দু ও মুসলমান যেমন সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি। এই বক্তব্যটি কার বা এই কথাটি কে বলেছেন এটাও কিন্তু পরীক্ষায় আসে। এবার দেখেন ভাষা আন্দোলনের সময় 17 সদস্যের পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি ছিলেন মাওলানা আকরাম খাঁ। দেখেন ভাষা কমিটি এটা মূলত হচ্ছে পাকিস্তান সরকার, তৎকালীন পাকিস্তান সরকার গঠন ছিল। তারা মূলত হচ্ছে এই ভাষা কমিটির কাজ ছিল যে বাংলা ভাষাকে আরবি হরফে রূপান্তর করা। সেটার সভাপতি ছিলেন কিন্তু মাওলানা আকরাম খাঁ। দেখেন এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটা যে আপনাদের পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা আছে, সেটা হলো এই তথ্যটি কিবার ছিল। এরপর হচ্ছে যার ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল, বাঙালি জাতীয়তাবাদ। এরপর এইটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেই কথাটি বলেছেন, আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি। এবার ভাষা আন্দোলন চলাকালীন 1948 থেকে 1952 সাল পর্যন্ত ভাষা দিবস পালন করা হয়েছিল 11ই মার্চ। এই যে 11ই মার্চ, এটা কিন্তু 1948 সালের 11ই মার্চ। 1948 সালের 11ই মার্চ এই দিন কিন্তু সর্বদলীয়
রাষ্ট্রভাষা যে সংগ্রাম পরিষদটি গঠিত হয়েছিল 2রা মার্চ সর্বদলীয় ভাষার দাবিতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। তারা কিন্তু এই 11ই মার্চ প্রথম ভাষার দাবিতে ধর্মঘট পালন করে এবং ওই দিন যে ধর্মঘটটি পালিত হয় সচিবালয়ের সামনে থেকে 69 জনকে গ্রেফতার করা হয়েছিল। তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু প্রথম আন্দোলন হয়েছিল, সেজন্য 1948 থেকে 52 সাল পর্যন্ত 11ই মার্চকে ভাষা দিবস হিসেবে পালন করা হতো। তাহলে ভাষা আন্দোলন চলাকালীন 1948 থেকে 52 সাল পর্যন্ত ভাষা দিবস ছিল 11ই মার্চ এইটি। আর ভাষার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি কী বার ছিল, এই কয়টা প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ। এরপরে আসি, দেখেন তমুদ্দিন মজলিস ভাষার দাবিতে প্রথম যে সংগঠনটি হয়েছিল সেটি হলো তমুদ্দুন মজলিস। এটি একটি কিন্তু সাংস্কৃতিক সংগঠন। 1947 সালের 1 সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠা করেন। এটি কিন্তু প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম। দেখেন এখানে কিন্তু তমুদ্দিন মজলিস কত তারিখে গঠিত হয়েছিল সেটা আসে 1 সেপ্টেম্বর। এই 1 সেপ্টেম্বর না দিয়ে যদি 2রা সেপ্টেম্বর থাকে, আর যদি 1 সেপ্টেম্বর না থাকে তাহলে সেটাও অ্যান্সার হবে। কারণ হচ্ছে এটি তখনকার মূলত হচ্ছে রাত 12টার পরে এই প্রতিষ্ঠা ধরা হয়। যদি রাত 12টার পরে ধরা হয় তাহলে 2রা সেপ্টেম্বর হবে। কোন কোন বইয়ে 2রা সেপ্টেম্বর লেখা আছে। এরপরে এই তমুদ্দুন মজলিস সাংস্কৃতিক সংগঠন আবুল কাশেম কর্তৃক প্রতিষ্ঠিত হওয়ায় তাকে ভাষা আন্দোলনের স্থপতি বা জনক বলা হয়। এবং ভাষা আন্দোলনের মুখপত্র পত্রিকা ছিল সাপ্তাহিক সৈনিক, এর সম্পাদক ছিলেন শাহেদ আলী। দেখেন তমুদ্দিন মজলিস গঠিত হয়েছিল 1947 সালের 1 সেপ্টেম্বর। এর 14 দিন পরে 15 তারিখে, দেখেন 15ই সেপ্টেম্বর তমুদ্দিন মজলিসের প্রথম পুস্তিকা প্রকাশ করে। পুস্তিকাটির নাম কি? পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এই যে দেখেন ওইটা হচ্ছে পুস্তিকাটির মলাটটা ছিল ওইভাবে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এটা তমুদ্দিন মজলিসের প্রচার বিভাগ থেকে প্রচার করা হয়েছিল। আর এই পুস্তিকাটি কিন্তু লিখেছেন 3 জন, মোতাহার, মনসুর, কাশেম। এইরকম মনে রাখবেন যে মোতাহার, মনসুর, কাশেম। অধ্যাপক আবুল কাশেম, কাজী মোতাহার হোসেন ও আবুল মনসুর আহমদ। এই গেল তমুদ্দিন মজলিস। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তমুদ্দিন মজলিসের অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের অধ্যাপক ছিলেন পরীক্ষায় আসে। তমুদ্দিন মজলিস কত তারিখে গঠিত হয়েছিল পরীক্ষায় কিন্তু আসে। এবং হচ্ছে এই যে পুস্তিকাটি কারা কারা লিখেছিলেন, 3 জন লিখেছিলেন। এরপর দেখেন গণপরিষদে বাংলার দাবি। গণপরিষদ হলো পাকিস্তানের যে গণপরিষদ, অর্থাৎ সংবিধান রচনার জন্য যেই সংসদ অধিবেশন বসে সেটাকে গণপরিষদ বলা হয়। তো গণপরিষদে এর যে ভাষা উর্দু এবং ইংরেজি, এটার পাশাপাশি বাংলাকেও গণপরিষদ অন্যতম ভাষা করার দাবি জানান কে? ধীরেন্দ্রনাথ দত্ত, গণপরিষদের কংগ্রেস সদস্য কুমিল্লার। তিনি উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা রাখার দাবি জানান। এটা 23 ফেব্রুয়ারি 1948। এটা কিন্তু এটাও পরীক্ষায় আসে যে কে গণপরিষদে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলা রাখার প্রস্তাব করেন। ধীরেন্দ্রনাথ দত্ত। এরপর হচ্ছে উর্দু ঘোষণা। দেখেন প্রথম হচ্ছে এটা ঘোষণা দিয়েছিল পাকিস্তানের মোড়ল মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি প্রথম 21শে মার্চ 1948 সালে ঢাকার রেসকোর্স ময়দানে তিনি বলেন যে উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।
এটা কিন্তু 21শে মার্চ বর্তমান সরোয়ার্দী যে উদ্যান আছে সেখানে ঘোষণা দিয়েছিল। এরপর দ্বিতীয়বার 21 তার 3 দিন পরে 24শে মার্চ 1948 সালে ঢাবির কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠানে তিনি আবার ওই একই কথা বলেন। তখন ছাত্রছাত্রীরা না না বলে উত্তর দেন। এরপরে যখন পাকিস্তান প্রধানমন্ত্রী হিসাবে যখন খাজা নাজিমুদ্দিন 26শে জানুয়ারি 1952 সালে ঢাকার পল্টন ময়দানে আবার তিনি ওই একই কথা বলেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এটা তো আগেই বললাম যে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথম ধর্মঘট হয় 11ই মার্চ 1948। পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। দেখেন এখানে কিন্তু এই যে 11ই মার্চ 1948 সালে পুলিশ কিন্তু আপনার 50 জন মেরে ফেলেছিল গুলি করে। এই জন্য কিন্তু এইটা ভাষার দাবিতে যে প্রথম ধর্মঘটটা অনুষ্ঠিত হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখেন ভাষা আন্দোলনকালীন গঠিত বিভিন্ন পরিষদ, এখান থেকেও প্রশ্ন হয়। আমি আবারও বলছি, আমার এই ক্লাসটা সম্পূর্ণ যদি আপনারা দেখেন ইনশাল্লাহ ভাষা আন্দোলন বিষয়ক যে কোনো পরীক্ষায় যদি যে কোনো প্রশ্ন যদি আসে ভাষা আন্দোলন থেকে আপনারা পারবেন। আমি খুব গুরুত্বপূর্ণ যেগুলি পরীক্ষায় আসে ওগুলি নিয়েই কিন্তু এখানে আলোচনা করেছি। দেখেন ভাষা আন্দোলনকালীন গঠিত বিভিন্ন পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1 অক্টোবর 1947। এরপর সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 2 মার্চ 1948। দেখেন এটা কিন্তু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আর এখানে যোগ হয়েছে কি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 2 মার্চ 1948। এটার অধ্যাপক নুরুল হক ভূঁইয়া রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন, তিনি এটার আহ্বায়ক ছিলেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটার আহ্বায়ক ছিলেন শামসুল আলম 2 মার্চ 1948 সালে। আর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা গঠিত হয়েছিল 1950 সালে, এটা হচ্ছে আব্দুল মতিন এটার আহ্বায়ক। আর সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি এটা 31শে জানুয়ারি 1952 সালে এটা গঠিত হয়েছিল এবং এর আহ্বায়ক ছিল কাজী গোলাম মাহবুব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এইটা পরীক্ষায় আসবেই, উপরের গুলো আসতে পারে, উপরে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। এটার কত সালে গঠিত হয়েছিল, কত তারিখ এবং হচ্ছে এর আহ্বায়ক কে ছিল। কি বললাম, এটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নুরুল আলম, ঠিক আছে। আর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটার যে আপনার আছে কি বলে যে আহ্বায়ক তিনি হচ্ছেন আব্দুল মতিন। এরপর দেখেন ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধান ব্যক্তিবর্গ। পাকিস্তানের প্রেসিডেন্ট, তখনকার পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা এবং পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন লিয়াকত আলী খান 1947 থেকে 1951 এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 1951 থেকে 1953, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন দেখেন পাকিস্তানের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এবার ভাষা আন্দোলনে শহীদ, দেখেন ভাষা আন্দোলনে 8 জন শহীদের নাম পাওয়া যায়। এর মধ্যে আরো অসংখ্য শহীদ ছিল, এর মধ্যে আছে এই যে 8 জন দেখেন। রফিক উদ্দিন, তার বাড়ি ছিল মানিকগঞ্জ, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন, তৎকালীন ছিল জগন্নাথ কলেজ। এরপর আব্দুল জব্বার, তিনি ময়মনসিংহের মানুষ, ভাষা আন্দোলনের তিনি দ্বিতীয় শহীদ। এবং আবুল বরকত, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের ছাত্র, তার ডাকনাম ছিল আবাই। এরপর দেখেন ফেনীর আব্দুল সালাম, আন্দোলনকালে তিনি সচিবালয়ের পিয়ন ছিলেন। সর্বশেষ তিনি
তিনি মৃত্যুবরণ করেন ভাষা আন্দোলনে। এরপর হুগলিতে জন্মগ্রহণকারী শফির আন্দোলনকালে হাইকোর্টে কর্মরত ছিলেন। ওহিউল্লাহ সর্বকনিষ্ঠ শহীদ, বয়স ছিল মাত্র 9 বছর। আউয়াল ছিলেন রিক্সা চালক এবং আখতারুজ্জামান ছিলেন অজ্ঞাতনামা। দেখেন ভাষা শহীদ আবুল বরকতের নামে আবুল বরকত স্মৃতি জাদুঘর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হল সংলগ্ন। এই ছিল ভাষা আন্দোলনের শহীদগণ। এরপর দেখেন বাংলা ভাষার স্বীকৃতি। এই তো হয়ে গেল আপনার মানে ভাষা আন্দোলনের চরম পর্যায়ে ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এরপর 1953 সালে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালন করা শুরু হলো। এরপর দেখেন 9 মে 1954 সালে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পাকিস্তানের সংবিধান কিন্তু এখনো রচিত হয়নি, এই যে রচিত হওয়ার পথে 9 মে 1954 সালে এবারে গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর 29শে ফেব্রুয়ারি 1956, এই সালটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় 214 1 নং অনুচ্ছেদে। কত তারিখ? 29 ফেব্রুয়ারি 1956। খুবই গুরুত্বপূর্ণ এই সালটা এবং এই তারিখটা, এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এরপর দেখেন 1987 বাংলাদেশ সরকার সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন পাশ করে। এরপরে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ভূমিকা পালন করেন। 1998 সালে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতির জন্য কানাডা প্রবাসী রফিকুল ইসলাম ও আব্দুস সালাম এর উদ্যোগে গঠিত হয় দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামে একটা সংগঠন। তাদের উদ্যোগে 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো 30তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর চলে আসেন 2002 সালে আফ্রিকার দেশ সিয়েরা লিওন বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়। তৎকালীন সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আহমদ তেজান কাব্বা তিনি বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার স্বীকৃতি দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে শান্তিরক্ষী বাহিনী আছে, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সিয়েরা লিওনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেজন্য। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে এই যে 30শে মার্চ 2023 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের জন্য কানাডার পার্লামেন্টে বিল পাস হয় 30শে মার্চ 2023। এরপর দেখেন ভাষার উপরে গান, এগুলো থেকেও প্রশ্ন হয়। দেখেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এর গীতিকার মানে হচ্ছে লেখক। গীতিকার আব্দুল গফফার চৌধুরী, প্রথম সুরকার মানে যিনি গেয়েছেন শিল্পী, প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, এর গীতিকার ও সুরকার দুইজনই হচ্ছে আব্দুল লতিফ। সালাম সালাম হাজার সালাম লক্ষ শহীদ স্মরণে, এর গীতিকার ফজলে খোদা, শিল্পী আব্দুল জব্বার। তোরা ঢাকার শহরে রক্তে ভাসাইলি, গীতিকার ও সুরকার আব্দুল লতিফ। এই গানগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে। এই যে স্টার দেয়া আছে, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। এরপর দেখেন ভাষা আন্দোলনের উপর বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম হয়েছে। প্রথম গান ভুলবো না, গীতিকার গাজীউল হক। দেখেন এই ভাষা আন্দোলনের উপরে যে সাহিত্যকর্ম, এটা আপনাদের বাংলায়ও কোশ্চেন হতে পারে এখান থেকে। তো ভাষা আন্দোলন বিষয়ক যেহেতু আমি আলোচনা করছি সেজন্য এখানে উল্লেখ করলাম, পড়ে নেবেন। বাংলাতে আমি আবার পড়াবো। প্রথম নাটক কবর, রচয়িতা মুনির চৌধুরী। প্রথম যে কবিতা সেটা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম। কবিতাটি 1952 সালের চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রথম পাঠ করা হয়। প্রথম উপন্যাস দেখেন আরেক ফাল্গুন, লেখক জহির রায়হান, প্রকাশিত হয় 1969 সালে। প্রথম যে সংকলন 21শে ফেব্রুয়ারি হাসান হাফিজুর রহমানের। প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া, পরিচালক জহির রায়হান, মুক্তি পায় 1970 সালে।
আমি আবারও বলছি, এখানে আমার এই ভিডিওতে যে তথ্যগুলি আছে বিভিন্ন পরীক্ষায় এসেছে, পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ তথ্য। এগুলি পড়লে কোনো না কোনো পরীক্ষায় আপনার কাজে আসবেই, কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন কমন পাবেনি। এখানে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়নি। 1953 সালে ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত 21-এ চিত্রশিল্পী মর্তুজা বশীর। কবর নাটকটি প্রথম মঞ্চায়িত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে 1953 সালে। বিবাহ যে নাটক, এটা মমতাজ উদ্দিন আহমেদ লিখেছেন। প্রথম প্রভাত ফেরির গান মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তরে আজিকে সরিয় তারে। গীতিকার গীতিকার মানে কি? লেখক মোশাররফ উদ্দিন আহমেদ। অমর একুশে কবিতা কে লিখেছেন? হাসান হাফিজুর রহমান। 21-এর কবিতা অমর একুশে, অমর একুশে এই কবিতা এটা লিখছেন হাসান হাফিজুর রহমান। আবার 21-এর কবিতা এটা কিন্তু আল মাহমুদ, আপনারা কিন্তু কনফিউজ হবেন না। বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা ফেব্রুয়ারি 1969। এই কবিতাগুলি দুইটি কে লিখেছেন? শামসুর রহমান। স্মৃতির মিনার, স্মৃতির স্তম্ভ কবিতাটি আলাউদ্দিন আল আজাদ। নিরন্তর ঘণ্টাধ্বনি উপন্যাসের রচয়িতাকে? সেলিনা হোসেন। এগুলো কিন্তু সব ভাষা আন্দোলনের উপরে, অর্থাৎ ভাষা আন্দোলনের উপরে রচিত হয়েছে। আত্মনাথ উপন্যাসের রচয়িতা শওকত ওসমান। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি বদরুদ্দিন উমর। জীবন থেকে নেয়া লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। 21-এর গল্পের লেখকও জহির রায়হান। এরপর দেখেন শহীদ মিনার। ঢাকায় নির্মিত যে প্রথম শহীদ মিনার, এটি 1952 সালের 23শে ফেব্রুয়ারি এটি নির্মিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। এর উদ্বোধন করা হয়েছিল পরের দিনই 24শে ফেব্রুয়ারি 1952। আবার ওই দিনই কিন্তু পুলিশ ভেঙে দিয়েছিল। আর এটির নকশা ও ডিজাইন করেছেন বদরুল আলম ও সাইদ হায়দার। আর উদ্বোধন করেছেন শহীদ শফিউর রহমানের বাবা মৌলভী মাহবুবুর রহমান। আপনারা যদি জানেন যে প্রথম শহীদ মিনার যদি পরীক্ষায় আসে যে 21শে ফেব্রুয়ারি, ওই দিনই 1952 সালের 21শে ফেব্রুয়ারি যেদিন শহীদ হয় যে জব্বার বরকত রফিক, যেদিন শহীদ হন ওই দিনই বিকাল বেলায় কিন্তু আপনার রাজশাহী কলেজ মুসলিম হোস্টেলের এফ ব্লকের সামনে নির্মিত হয়। এবং পরের দিন কিন্তু এটাকে 22শে ফেব্রুয়ারি পুলিশ ভেঙে দিয়েছিল। তাহলে পরীক্ষা যদি প্রথম শহীদ মিনার ঢাকার বাইরে এরকম যদি আসে পরীক্ষায়, তাহলে এটা দিতে হবে কোথায়? রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলের সামনে। এরপর দেখেন বর্তমান যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আছে, এটি নির্মাণ শুরু হয়েছিল 1957 সালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। আর এর ডিজাইনার ছিলেন হামিদুর রহমান ও সহযোগী ছিলেন নবেরা আহমদ। মূল নকশা, বর্তমানে যে নকশাটি আছে সেটি 1962 সালে, আগেরটা পরিবর্তন করে 1962 সালে এটি নির্মাণ করা হয়। এবং এই শহীদ মিনারটি উদ্বোধন হয় 1963 সালের 21শে ফেব্রুয়ারি। উদ্বোধন করেন শহীদ আব্দুল বরকতের মা হাসিনা বেগম। অন্যান্য যে শহীদ মিনারগুলি আছে এগুলি পরীক্ষায় আসে। বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার 71 ফুট অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনারা দেখেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা করেন মর্তুজা বশীর। 1997 সালে দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় ওল্ড হ্যাম, যুক্তরাজ্য। 1999 সালে দ্বিতীয় শহীদ মিনার নির্মিত হয় লন্ডনের টাওয়ার হ্যামলেটে। 2005 সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় টোকিও, জাপানে। মধ্যপ্রাচ্যে প্রথম শহীদ মিনার নির্মিত হয় ওমানে। ভাষা শহীদদের স্মরণে নির্মিত যে ভাস্কর্য রয়েছে দেখেন, অমর 21, এই ভাস্কর্যটা 1991 সালে নির্মিত হয়। স্থপতি কি? জাহানারা পারভিন। অবস্থান কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ওই যে দেখেন অমর 21 ভাস্কর্য। এরপর মোদের গর্ব 2007 সাল, অখিল পাল। এই যে দেখেন মোদের গর্ব, এটা বাংলা একাডেমি চত্বরে। আপনারা বাংলা একাডেমিতে যখন বইমেলা হয় তখন যান, গিয়ে দেখেন এটার নাম মোদের গর্ব। জননী ও গর্বিত বর্ণমালা, এটা মৃণাল হক, ঢাকার পরিবাগে। হ্যাঁ, এই যে দেখেন। আমি আবারও বলছি, আমি
এই ভিডিওটি আপনারা বারবার দেখবেন। এর বাইরে ভাষা আন্দোলন থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম। এর মধ্য থেকেই ইনশাল্লাহ আপনার ভাষা আন্দোলন থেকে যদি কোনো প্রশ্ন হয় ইনশাল্লাহ আপনাদের কমন পড়বে। এরপর দেখেন বাংলা একাডেমি যে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা ও গবেষণা ও প্রচারের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠিত হয়েছে 3 ডিসেম্বর 1955 সালে। বাংলা সালটাও গুরুত্বপূর্ণ পড়বেন, 17ই অগ্রহায়ণ 1362। এই মূল ভবনটির নাম, এটাই পরীক্ষায় আসে, মূল ভবনের নাম বর্ধমান হাউস। এবং আসে যে বাংলা একাডেমির প্রথম পরিচালক, প্রথম সভাপতি, প্রথম মহাপরিচালক, প্রথম নারী মহাপরিচালক, এই কয়টা আপনারা ভালো করে পড়বেন। প্রথম পরিচালক ডক্টর এনামুল হক, প্রথম সভাপতি মাওলানা আকরাম খা, প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম, প্রথম নারী মহাপরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম। আপনারা জানেন বাংলা একাডেমি থেকে বিভিন্ন পত্রিকা বের হয়, বিভিন্ন লেখা বের হয়। এরপর দেখেন আমরা যেই ইনফরমেশনগুলি পড়লাম, এখন আমরা দেখব যে বিভিন্ন পিএসসির বিভিন্ন পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, তাহলেই আপনাদের ধারণা ক্লিয়ার হবে। আর এই বিগত সালের যে প্রশ্ন আছে এগুলিও যদি আপনারা পড়েন এখান থেকেও ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। দেখেন 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন, এটা কিন্তু আপনাদের পড়েছি আমি, মালিক গোলাম মোহাম্মদ। 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন, খাজা নাজিমুদ্দিন। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন 1947 সালে, এরপরে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। ঠিক আছে, 47 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কে, খাজা নাজিমুদ্দিন। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন, 1952 সালে নুরুল আমিন। এরপর ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, খাজা নাজিমুদ্দিন। পাকিস্তানের কোন গভর্নর জেনারেলের সময় 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে 144 ধারা জারি করা হয়, গোলাম মোহাম্মদ। দেখছেন আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই যে দেখেন খাদ্য অধিদপ্তরে আসছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় আসছে, এই যে দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2010-এ আসছে। এরপর দেখেন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, কোনটা, তমুদ্দিন মজলিস। তমুদ্দিন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত হয়, ক 2 সেপ্টেম্বর 1947। দেখেন 1 সেপ্টেম্বরও আছে, 2 সেপ্টেম্বরও আছে, তাহলে আপনি কোনটা দিবেন, যেহেতু দুইটা আছে তাহলে 2রা সেপ্টেম্বর আপনারা দিবেন। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়, গ অধ্যাপক আবুল কাশেম। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে, দেখেন এখানে কিন্তু ওই সালটা নাই, এখানে যেহেতু আপনার 52 আছে, 49 আছে, 50 আছে, তাহলে এখানে অ্যান্সার হতে পারে 48, 1948। যদি মানে হচ্ছে আপনার এই 4টা থাকে তাহলে দিবেন 48, আর যদি 47 থাকে তাহলে তো 47 দিবেন। এরপর দেখেন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় কখন, 11ই মার্চ 1948। এরপর 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিবসটি পালন করা হয়, 11ই মার্চ। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়, 1947 সালে। হ্যাঁ, 1900 সর্বদলীয় যদি থাকতো তাহলে দিতেন 1948, যেহেতু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তাহলে 47। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে, মাওলানা আকরাম খা। এরপর দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 52-এর দিনগুলিতে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন, ঘ মহিউদ্দিন আহমদ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল, দেখছেন পরীক্ষা কিন্তু আসছে, তাহলে কি 1358। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল, থার্সডে।
বৃহস্পতিবার। ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দী ছিল? ক ফরিদপুর। 52-এর দিনগুলো কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অসমাপ্ত আত্মজীবনী। 52-এর দিনগুলো কার লেখা? শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন অঙ্কুরিত হয় 1947 সালে, মহিরু পরিণত হয় ক 1952 সালে। মহিরু বলতে একদম শেষ যে আন্দোলন সেটা হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এরপর দেখেন কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? খ সিয়েরা লিওন। কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? 21শে ফেব্রুয়ারি। ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়? 3-এর ক 30তম। কত সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? গ 2000 সাল থেকে। আন্তর্জাতিক 2000 সাল থেকেই তো হবে, কারণ হচ্ছে আপনার 1999 সালে কিন্তু ইউনেস্কো কর্তৃক প্রথম স্বীকৃতি দেওয়া হয়, 2000 সাল থেকে পালন করা হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করে? গ 188টি দেশ। কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদের সম্মেলন থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়? কত তারিখে? ক 17 নভেম্বর 1999। কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 1956 সাল। এরপর দেখেন 1952 সালে ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার তৈরি হয় কবে? খ 23শে ফেব্রুয়ারি ঢাকায়। প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি হয় 1952 সালের কোন তারিখে? ক 21শে ফেব্রুয়ারি রাজশাহীতে। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন? শহীদ বরকতের মা। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? যুক্তরাজ্য। ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালার স্থপতিকে? মৃণাল হক। মৃণাল হক। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচনাটি? ঘ সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী রচিত কবিতা ও গান। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে? আব্দুল জব্বার। কোন সালের প্রভাত ফেরি সর্বপ্রথম 21-এর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি পাওয়া যায়? ঘ 1954। ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি? কবর। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলনের সম্পাদকের নাম কি? হাসান হাফিজুর রহমান। এরপর দেখেন বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে? বাংলা একাডেমি। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে। বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়? ক 1960 সাল থেকে। কোন বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে থাকে? গ সাহিত্য। বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন কবে করেন? ক 1910 সালে। নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসাবে পরিচিত? ধান শালিকের দেশ। 21শে গ্রন্থমালার আয়োজক সংস্থার নাম কি? ঘ বাংলা একাডেমি। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বর্ধমান হাউস। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? ক 1955 সালে। বর্ধমান হাউস কোথায় অবস্থিত? ক ঢাকায়। এই ছিল সাধারণ জ্ঞানের উপরে বাংলা ভাষা আন্দোলন টপিকের উপরে প্রথম ক্লাস। এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি শেয়ার করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন অন করে রাখুন। ইনশাল্লাহ আমার ভিডিওগুলি দেখলে বা এই কোচিংটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলে ইনশাল্লাহ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হবেন এবং প্রধান শিক্ষক হবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য শুভকামনা রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।